হ্যালো এভরিওয়ান, আমি মহসিন আলম, আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন ডিপ্লোমা সার্টিফাই। তো আজকে আমি কয়েকটা জুসের কথা বলবো। এই জুসগুলো যদি আপনারা খেতে পারেন বা আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনি জুসটা খাবেন। এখানে 9টা জুসের কথা আলোচনা করব খুব সংক্ষেপে, যেটা যেটা দিয়ে শুধু বানাতে লাগবে এবং এর সাধারণ আমি উপকারিতা আমি তুলে ধরবো। যাদের যেটা প্রয়োজন হবে সেটাই শুধু তারা খাবেন। আমাদের ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই নিয়মিত জুস পান করলে অনেক রোগ ধারের কাছেও আসবে না আপনার। এই জুসগুলো বানানোর প্রসেসটা যা আপনার রোগের হাত থেকে বাঁচাবে, সেটাই আমি ডাইরেক্ট জুসের কথা চলে আসছি। আপনাকে প্রথম জুস আপনাকে নিতে হবে 3-4 ইঞ্চি আনারস। আনারস 3-4 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি আদা নেবেন, এটা হচ্ছে, আর 2 কোয়া রসুন। 1 গ্লাস জলের মধ্যে জুস বানিয়ে যদি আপনি এটা খেতে পারেন, আপনার কি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়ায়, সর্দি কাশি থেকে আপনাকে রক্ষা দেয়। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার, একটা বিটরুট, হাফ আপেল, লেবু নেবেন হাফ। এটা 1 গ্লাস জলে জুস বানান। সকালে খালি পেটে যদি এটা খেতে পারেন, আপনার শরীর সারা দিন এনার্জেটিক থাকবে, ক্লান্তি দূর হবে, স্কিন ও শরীরের রক্তের ঘাটতি যেটা আছে সেটা পূরণ করতে সাহায্য করবে। আপনার যদি মাথা ব্যথা চালু হয়ে যায় তাহলে কোন জুসটা খাবেন? মাথা ব্যথা কি করবে, এটা মাথা ব্যথা আপনার কমাবে, শরীর হাইড্রেট রাখবে। আপনাকে নিতে হবে কি, শশা বা ক্ষীরা, আর নেবেন সেলারি, যে পাতাটা পাওয়া যায়, সেলারি, আর সবুজ আপেল নেবেন আপনি। এই তিনটাকে জুস বানান, জুস বানিয়ে আপনি খান। যদি বেশি মাথা মাইগ্রেনের ব্যথার সমস্যা থাকে তাহলে আপনি সকালে এটা খেতে পারেন, 15 দিন পর্যন্ত খাবেন, তাহলে আপনার মাইগ্রেনের ব্যথাটাও চলে যাবে। আর এটা 15 দিন করবেন, 15 দিন পরে সপ্তাহে 2 দিন 3 দিন করতে পারেন। এবার হচ্ছে কিডনি ডেটক্স। যাদের কিডনি ডেটক্স করতে চান, শরীরটা পরিষ্কার করতে চান, মানে হচ্ছে শরীর পরিষ্কার করলে আপনার হচ্ছে আপনার শরীরে কোনো রোগই থাকবে না, ভিতর থেকে শরীরকে ডেটক্স করেন। এই ডেটক্স জুস যেটা হচ্ছে কিডনি ডেটক্স আর হচ্ছে আপনার শরীর ডেটক্স। আপনি তরমুজ, এখন তরমুজের সিজন, এখানে আপনি জল দিবেন না, শুধু তরমুজ দিবেন আর ধনে পাতা, ধনে পাতা দিবেন আর তরমুজ, এটা কি জুস বানান, মিক্সার করে এটা হচ্ছে খান। এখানে কোনো জল মেশাবেন না তরমুজের সাথে, এটা জুস বানিয়ে, এমনিই তো তরমুজ হচ্ছে জল জাতীয়, তো সেটা জুস বানিয়ে খান। আপনার হচ্ছে কিডনি ডিটক্স হবে, শরীর ডিটক্স হয়ে যাবে। এবার 5 নাম্বার হচ্ছে গাজর এবং আপেলের জুস। একটা গাজর নেবেন, একটা আপেল নেবেন, সকালে এটা জুস বানিয়ে খেলে এটি কি করবে, একটু হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, আপনার দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আছেন, সেই কোষ্ঠকাঠিন্য আপনাকে দূর করতে সাহায্য করবে। 6 নাম্বার হচ্ছে অ্যাসিডিটি, আর কারো যদি আলসার থাকে, অ্যাসিডিটি এবং আলসার বা পেটের জ্বালা যদি হয়, আপনাকে নিতে হবে কি, আহ, একটু বাঁধাকপি, এতটুক সাইজ বাঁধাকপি নিয়ে নেবেন, আর সেলারি পাতা নিয়ে নেবেন। সেটা কি করবেন, জুস বানাবেন, জুস বানিয়ে সকালবেলা খালি পেটে এটা খাবেন, 1 গ্লাস জল দিয়ে জুসটা বানাবেন। আর হচ্ছে যাদের চোখ ত্বক উজ্জ্বল করতে চান, চোখ, আপনার চোখের জ্যোতি বাড়াতে চান, ত্বকের উজ্জ্বলতা যদি বাড়াতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, গাজর নিতে হবে একটা, ক্যাপসিকাম, ক্যাপসিকাম নেবেন হাফ, গাজর একটা, ক্যাপসিকাম হাফ, এটা 1 গ্লাস জলের মধ্যে জুস বানান। জুস বানিয়ে এটা যদি আপনি খেতে পারেন, দেখবেন যে আপনার 1 মাসের মধ্যে চোখের জ্যোতি বেড়ে যাচ্ছে এবং আপনার হচ্ছে স্কিনে একটা উজ্জ্বলতা চলে আসবে। 8 নাম্বার হচ্ছে কলা নেবেন, স্ট্রবেরি নেবেন, নাশপাতি নেবেন, জুস 1 গ্লাস জলের মধ্যে সেটা দিয়ে জুস বানান। এটা খেলে আপনার কি হবে, স্ট্রেস কমাবে, মনটাকে শান্ত রাখবে, আপনার ঘুম ভালো হতে এটা সাহায্য করবে। 9 নাম্বার হচ্ছে একটা বিটরুট নেবেন, হাফ আপেল নেবেন, 2-3টা রসুনের কোয়া সেখানে দিয়ে দিবেন, কয়েকটা আঙ্গুর সেখানে আপনি হচ্ছে অ্যাড করবেন। এটা জুস বানিয়ে যদি আপনি খেতে পারেন, এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আপনার হৃদ হৃদপিণ্ডকে আপনার সুস্থ রাখবে,
এবং হচ্ছে আপনি যে একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন, সেই হাঁপানোটা আপনার বন্ধ হয়ে যাবে। এই এই জুসগুলো সকালে খালি পেটে আপনি পান করবেন। এটা বেশিরভাগ চেষ্টা করবেন যে তাজা উপকরণ ব্যবহার করার জন্য। তো এই ছোট ছোট জুসগুলো বানিয়ে খেলে এটা 15 দিন বা 1 মাস করতে পারেন প্রথমে, তারপরে হচ্ছে সপ্তাহে 1-2 দিন করেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার শরীরে যেগুলো রোগ আছে সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো এগুলো করুন এবং এর থেকে উপকৃত হন। আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।